সেই দিন ছিল রথযাত্রা। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাচ্ছে জগন্নাথ দেবের রথ। হঠাৎই সেটা এক সমাধির সামনে এসে থেমে যায়। সবাই প্রচুর চেষ্টা করেও সেই রথ এক চুলও নাড়াতে পারে। এই আশ্চর্য ঘটনার কারণ জানতে হলে যেতে হবে বেশ কিছু বছর আগে। সেই সময় জগন্নাথ দেবের শালবেগ নামে এক মুসলিম ভক্ত ছিল। তার বাবা মুসলিম হলেও তার মা ছিলেন হিন্দু। একবার এক ভয়ঙ্কর যুদ্ধে শালবেগের মাথায় গুরুতর আঘাত লাগে। অনেক বৈদ্য দেখিও সেই ক্ষত নিরাময় হয়। তার মা ছেলের এই কষ্ট দেখে ছেলেকে বলে, তুই জগন্নাথ দেবকে স্মরণ কর। মায়ের কথা মতো শালবেগ ভগবান জগন্নাথ দেবের আরাধনা করতে শুরু করে এবং দিনকে দিন তার ভক্তি বাড়তেই থাকে। একদিন হঠাৎ ঘুমের মধ্যে শালবেগ স্বপ্নে দেখতে পায় যে স্বয়ং জগন্নাথ দেব তার সামনে এসেছেন। তিনি তার মাথায় হাত লাগাতেই শালবেগের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর শালবেগ বুঝতে পারে সবটাই স্বপ্ন ছিল, কিন্তু সে অবাক হয়ে যায় যখন সে দেখে তার মাথাতে আর ক্ষতচিহ্ন নেই। তখন সে আর দেরি না করে পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেয়। কিন্তু পুরীর পান্ডারা তাকে বাধা দেয়, কারণ হিন্দু ছাড়া কাউকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। তখন শালবেগ বলেন, আমার মনে যদি প্রকৃত ভক্তি থাকে তাহলে ভগবান অবশ্যই আমার ডাকে সাড়া দেবে। এরপর শালবেগ মন্দিরে বাইরে বসেই মন প্রাণ দিয়ে জগন্নাথ দেবের নাম জপ করতে থাকে। কিন্তু বেশ কিছুদিন পরেই তার মৃত্যু হয়। আর শালবেগের মৃত্যুর পরেই ঘটে সেই আশ্চর্য ঘটনা। তার সমাধির সামনে এসে থেমে যায় জগন্নাথ দেবের রথ। সবাই তখন একসাথে শালবেগের নামে জয় জয়কার করতে থাকে। আর তারপরই জগন্নাথ দেবের রথ চলতে শুরু করে। সেই দিনের পর থেকে আজও রথযাত্রার সময় এই সমাধির সামনে রথকে কিছুক্ষণের জন্য দাঁড় করানো।